MZ-M670 আর এটা MZ এর একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওটিতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে আছে ব্র্যান্ড নেম MZ আর মডেল নাম্বার আছে S670, 3D সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। টোটাল 5 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 599 রুপিজে। আন্ডার 600 এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা অরেঞ্জ বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর বক্স ওপেন করার পর একদম ফার্স্টে থাকবে একটি টাইপ সি চার্জিং কেবিল, যেটা থাকবে হোয়াইট কালারের সঙ্গে। এরপরে থাকবে স্পিকার, আর এটাই হলো MZ-670, কমপ্লিটলি একটা ব্ল্যাক কালারের সঙ্গে থাকবে এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছে সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে কোনো ওয়ারেন্টি কার্ড বা কোনো ইউজার ম্যানুয়াল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে MZ-670 এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করছি, তো একদম টপে থাকছে পাওয়ার বাটন। Welcome to MC Music World. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটা ইনবিল্ট লাউড সাউন্ড আপনারা শুনবেন এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটি একদম ফ্রন্টে থাকবে MZ এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার। আর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক নেট প্রোটেকশন। একদম টপে থাকবে একটি মোবাইল হোল্ডার, যেখানে মোবাইলকে হোল্ড করিয়ে স্পিকারটির সাথে কানেক্ট করে ইউজ করা যেতে পারে। একদম টপেই থাকবে একটি স্ট্র্যাপ, যেটা থাকবে অরেঞ্জ কালারের সঙ্গে। আর থাকবে টোটাল 5 ফাংশনাল বাটনস। ভলিউমকে কন্ট্রোল করার জন্য একদম টপেই থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। এরপর থাকবে একটি TWS বাটন, থাকবে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকবে একটি এইম বাটন, তার সঙ্গে থাকবে মিউজিক প্লে বাস বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনার স্পিকারের যে কানেক্টিভিটি মোড সেগুলিকে চেঞ্জ করতে পারেন, আর এই বাটনটি প্রেস করে মিউজিক প্লে পজ করতে পারেন। আর সবশেষে থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি। থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটর, থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে 2GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড ইউজ করা যেতে পারে। এবং সব শেষে থাকবে একটি USB স্লট বা পেন ড্রাইভ স্লট, আর এই স্লটটিতে পেন ড্রাইভ ইউজ করা যেতে পারে। বাট MZ-S670 স্পিকারটিতে কিন্তু কোনো অক্স পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। সো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে MZ-S670 এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকবে একটা গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসতে পারে। এছাড়া কমপ্লিট স্পিকারটি থাকবে একদমই একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি ফিলিংস কিন্তু আমি পাচ্ছি MZ এর এই স্পিকারটি থেকে। এছাড়া ডিজাইনের কথা যদি বলি, তো একদম একটা স্কোয়ার শেপ ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। আর ওয়েটের কথা যদি বলা যায়, তো অ্যারাউন্ড 500 গ্রামস ওয়েট থাকবে এই স্পিকারটিতে। তো স্পিকার হিসাবে কিন্তু এটা থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো আন্ডার 600 এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি MZ-S670 স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি আর যে ডিজাইন, সেটা থাকবে ডেফিনেটলি বেটার। পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা কমপ্লিট স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। স্পেসিফিকেশন হিসাবে স্পিকারটির যে আউটপুট পাওয়ার, সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, TF কার্ড আর USB। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। বাট MZ-S670 স্পিকারটিতে কিন্তু থাকবে ইনবিল্ট FM, তার সঙ্গে থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 1800 mAh ব্যাটারি, অর্থাৎ 1800 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটা চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2.5 আওয়ার্স। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং, অর্থাৎ 2.5 ঘন্টা। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম, সেটা থাকবে আপ টু 5 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 5 ঘন্টার সঙ্গে। তো যদি আপনারা 50% ভলিউমে ইউজ করেন, তবে কিন্তু 5 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা MZ এর এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে MZ-S670 এই স্পিকারটিতে। আন্ডার 600 এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশনস আর ফিচার্স এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, সেগুলো ডিফারেন্ট একটা আপগ্রেডের সঙ্গে। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো MZ-S670 স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
Yeah, I'll meet you on the dance floor. Can you meet me on the dance floor? Yeah, I see you on the dance floor. Can you meet me on the dance floor? 'Cause I wanna Cause I wanna dance. I wanna dance. I wanna dance. I wanna dance. 'Cause I wanna dance. I wanna dance. I wanna dance. Can you এটা এমজেডের একটি 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটো জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে সাফিসিয়েন্ট ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরে কিন্তু থাকবে অনেকটাই লাউড সাউন্ডের সঙ্গে। বাট যদি আপনারা 100% ভলিউমের স্পিকারটি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আপনারা দেখতে পাবেন MZ S670 এই স্পিকারটিতে। বাট যদি আপনারা নর্মাল ইউজার হন 70% বা 60% ভলিউমের স্পিকারটি ইউজ করেন তো সেক্ষেত্রে ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো না আন্ডার 600 এই প্রাইস রেঞ্জের মধ্যে এই স্পিকারটিকে পারচেস করার জন্য। তো আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে এর আগে আমি আনবক্সিং করেছিলাম MZ S652 আর MZ S673। তো আন্ডার 800 এর মধ্যে এই দুটি স্পিকারের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকবে এরকম একটা স্টাইলিশ ডিজাইন, তার সঙ্গে থাকবে 8GB রিলেটেড সেটআপ। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 800 আমি আপনাকে রেকমেন্ড করবো এই দুটি স্পিকারকে পারচেস করার জন্য। আর এই দুটি স্পিকারের আনবক্সিং এর রিভিউ ভিডিও লিংক এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা যদি কোনো নর্মাল ইউজার হন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। আমি আপনাকে রেকমেন্ড করতে পারি আন্ডার 600 এর মধ্যে এই স্পিকারটিকে পারচেস করার জন্য। বাট আপনারা কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং স্পিকারটিতে প্লে করেন এবং 100% ভলিউম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আপনারা এই স্পিকারটিতে দেখতে পাবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।